ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুস্বাদু এই মাছ উৎপাদনের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে। বর্তমানে বিশ্বের মোট ইলিশের ৮৬% উৎপাদিত হচ্ছে এই দেশে। মাত্র ৪ বছর আগেও এই উৎপাদনের হার ছিল ৬৫%। সরকারের নানা কার্যকর পদক্ষেপের ফলে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইলিশ উৎপাদনকারী অন্যান্য দেশেও বর্তমানে বাংলাদেশকে ইলিশ উৎপাদনের রোল মডেল হিসেবে বিবেচনা করছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সূত্রে এইসব খবর জানা গেছে। দেশের বিভিন্ন নদ নদী ও মোহনা অঞ্চলে গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কোনো উন্নতমানের গবেষণা জাহাজ ছিল না। ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় জাহাজ নির্মাণ করা হয়েছে। এই জাহাজ দিয়ে দেশের বড় বড় সবকটি নদ নদী ও সাগর উপকূলে এখন ইলিশ বিষয়ক গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। এসব গবেষণালব্ধ ফলাফল আগামীতে নতুন নতুন প্রজনন ক্ষেত্র, বিচরণ পথ নির্ধারণ করে ইলিশের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইলিশ উৎপাদন নিয়ে নতুন করে সুখবর দিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বা BFRI এর বিজ্ঞানীরা। ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণায় বর্তমানে বাংলাদেশের জলসীমায় ইলিশের সর্বোচ্চ আহরণ মাত্রা ৭ লক্ষ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে, যা ১৯-২০ অর্থবছরে আহরিত ৫.৫০ লক্ষ মেট্রিক টন ইলিশের চেয়ে ১.৫০ লক্ষ মেট্রিক টন বেশি। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় ও আমিষ সরবরাহে ইলিশের গুরুত্ব অপরিসীম। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১২.১৫ ভাগ এবং জিডিপিতে অবদান ১%-এরও বেশি। উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকার প্রধান উৎস হচ্ছে ইলিশ। প্রায় ৬ লাখ লোক ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০ থেকে ২৫ লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সারা বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০%-এর বেশি আহরিত হয় এই দেশের নদ নদী থেকে।